আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের নেই আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আপনার সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি আপনার অফিসের যাবতীয় হিসাব নিকাশ গুগল শিটে রাখবেন। ভিউয়ার্স, আমরা কিন্তু সাধারণত মাইক্রোসফট অফিস প্রোগ্রামে কাজ করে থাকি অফিসের হিসাব নিকাশ রাখার জন্য। বিশেষ করে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে থাকি। এখন অনেক ক্ষেত্রে আমাদের কম্পিউটারের হয়তো সমস্যার জন্য আমাদের কম্পিউটার উইন্ডোজ পড়ে যেতে পারে বা হার্ড ডিস্ক নষ্ট হয়ে যেতে পারে বা এসএসডি কার্ডও নষ্ট হতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের প্রয়োজনীয় সমস্ত ফাইল কিন্তু আমরা হারিয়ে ফেলি। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাকে এমন একটা সিস্টেম দেখাবো যেখানে আপনি সরাসরি কাজ করে ওইখানে সেভ করে রাখতে পারবেন। সেটা হচ্ছে কিসে? গুগল শিটে। গুগল শিট সব থেকে একটি নিরাপদ স্থান আপনি বলতে পারেন হিসাব নিকাশ রাখার ক্ষেত্রে। তো এখন আমরা কীভাবে গুগল শিট হিসাব নিকাশ রাখবো সেই বিষয়টি কিন্তু দেখব। আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটা অল করে দিবেন। আর যারা এখন আগে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো ভিউয়ার্স, যদি আমরা গুগল শিটে যেতে যাই সেক্ষেত্রে আমরা যেটা করবো, যে কোনো একটা ওয়েব ব্রাউজার নেব। আপনি মোজিলা ফায়ারফক্স নিতে পারেন, গুগল ক্রোম নিতে পারেন। তো আমরা গুগল ক্রোম ইউজ করবো, গুগল ক্রোমটা ভালো। আমরা গুগল ক্রোমে আসলাম। গুগল ক্রোমে আসার পরে আমরা এখানে সার্চ করে গুগল ড্রাইভে আসতে পারবো, অথবা আমরা এখানে সরাসরি দেখুন ড্রাইভ লেখা আছে, আমরা ড্রাইভে ক্লিক করবো। আচ্ছা, ড্রাইভে ক্লিক করলে পরে আমরা সরাসরি গুগল ড্রাইভের মধ্যে চলে আসবো। এখন আসার পরে আমাদের যেহেতু গুগল শিটে কাজ করবো, অফিসের হিসাব নিকাশ রাখবো, সেক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা এখান থেকে নিউতে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? নিউতে ক্লিক করে দেখতে পাচ্ছেন গুগল শিট। আমরা জাস্ট এই গুগল শিটে ক্লিক করবো। ওকে, তো ভিউয়ার্স, গুগল শিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটা আনটাইটেলড স্প্রেডশিট চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, প্রথমত আমরা এখান থেকে কেটে আমরা কোন বিষয় হিসাব রাখতে, সাপোজ আমরা এখানে লিখে দেবো আমরা এখানে লিখে দিলাম অফিস হিসাব নামে, আমরা এই শিট থেকে সেভ করব। বাইরে ক্লিক করলে কিন্তু এটা এখানে সেভ হয়ে যাবে। দেখুন সেভিং, অর্থাৎ সেভ হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা এখানে যেহেতু হিসাব নিকাশ রাখবো সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি, প্রথমত নেম দিতে পারি। আমরা এখানে নেম দিলাম। আচ্ছা, আমরা এখানে দেখেন আমাদের শিট 1 আছে, দেখছেন? আমরা এখানে শিট 1 আমরা এখানে কাজ করতে পারবো। আমরা এখানে শিটের নাম পরিবর্তন করতে পারবো। আমরা এখানে ডুপ্লিকেটে ক্লিক করলে পরে এখানে কিন্তু আরেকটা শিট হুবহু কিন্তু আরেকটা শিট চলে আসছে। ওকে, অর্থাৎ আপনি এখানে আবার এখানে ক্লিক করে আপনি আবার এখান থেকে আবার ডুপ্লিকেট করতে পারেন। অর্থাৎ চাইলে পরে আপনি পুরো 1 বছরের কাজ কিন্তু আপনি জাস্ট এই ওয়ার্কশিটের মধ্যে সেভ করে রাখতে পারবেন। আচ্ছা, এখন আমরা এখানে নেম দিলাম। আমরা কালেকশন দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে নেম। এরপর আমরা এখানে দিতে পারি টাকা, টিকি, এবং এখানে দিতে পারি হচ্ছে ডেট। অর্থাৎ এটা হচ্ছে আমার কি শিট, এটা হচ্ছে আমার ওয়ার্কশিট। আমি এখানে শুধু হচ্ছে আমাদের অফিসের যাবতীয় কালেকশন হিসাব রাখতে যাচ্ছি আমি। সেক্ষেত্রে এখানে নেম দিলাম, টাকা দিলাম, ডেট দিলাম, মানে কে দিছে, কত টাকা দিছে, কত তারিখে দিছে। এখানে আমরা সাপোজ মনে করেন একটা নাম দিলাম, আমরা একটা নাম দিয়ে দিলাম, কত টাকা দিছে, 50,000। কয় তারিখে দিছে? 5/1/24 সালে। ওকে, তো এরকমভাবে কিন্তু আপনি আপনার যত স্টাফ বা যত টাকা কালেকশন হচ্ছে সব কিছু কিন্তু আপনি এই ঘরের মধ্যে রাখতে পারবেন, এই শিটে। এখন আমরা এই যে শিট কপি করছি, এই শিটটা আমরা আসি। আচ্ছা, এখানে আসার পরে আমরা এখানে নেম আছে, আমরা এখানেও টাকা দিলাম, এখানে আমরা ডেট দিলাম, ডেট। এরপর পারপাস। আচ্ছা, এখন এইটা হচ্ছে আমাদের খরচের হিসাব আমরা রাখবো, অর্থাৎ কোন সেক্টর আমরা খরচ করেছি বা কাকে দিয়েছি, কত টাকা দিয়েছি, কোন তারিখে দিয়েছি, এবং পারপাস মানে কি বিষয়ে আমরা খরচ করছি, কি জন্য তাকে টাকাটা দিয়েছি, এই বিষয়টা কিন্তু আমরা এখানে উল্লেখ করে রাখতে পারবো। এখন ভিউয়ার্স, বিষয় হচ্ছে আপনি এখানে সব কিছু দেখলেন। আপনি এখান থেকে দেখেন, এখানে কিন্তু আমাদের সব টুল দেওয়া আছে। আমরা ফাইলের মধ্যে গেলে পর আমরা এখানে নতুন শিট নিতে পারবো, ওপেন করতে পারবো। ওকে, এবার মেক কপি করতে পারবো, শেয়ার করতে পারবো, এটা সরাসরি আমরা কারোর সাথে। তারপর আমরা এই শিট থেকে ডাউনলোড করে নিতে পারবো। এখানে কিন্তু দেখতে পাবেন বেশ কিছু অপশন দেওয়া আছে, রিনেম করতে পারবেন, মুভ টু বিন করতে পারবেন, এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে। এখানে এডিটে আসেন, এডিটে আসলে পরে আপনি লেখাগুলো আন্ডু করতে পারবেন। দেখেন সব অপশন এখানে দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু আমাদের প্রত্যেকটি মেনু বারের কাজ খুব ইজিলিভাবে তুলে ধরা হয়েছে। ওকে,
দেন কত সুন্দর করে কিন্তু আমাদের এই গুগল শিটে কিন্তু কাজগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ মাইক্রোসফট এক্সেলতে কিন্তু আপনি এখানে সুবিধাজনকভাবে কাজ করতে পারবেন এবং এখানে আপনি অনেক আপডেট কিছু টুলস পেয়ে যাবেন। তো এখন এই কাজটা আমরা জাস্ট করলাম, করার পরে এখন যদি আমরা এটাকে কাউকে পাঠাতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করার পর আপনি এখান থেকে শেয়ার করতে পারবেন। আমি কিন্তু সেখানে দেখিয়েছিলাম কীভাবে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে কোনো ফাইল কাউকে পাঠাবেন, সেটা কিন্তু আমি দেখিয়েছি। যা দেখেন অবশ্যই দেখে নেবেন। এখন ভিউয়ার্স, আমি যদি এই গুগল ড্রাইভ থেকে বেরিয়ে হয়ে আসি, এই শিট থেকে আদৌ কেউ সেভ থাকবে কি না সেই বিষয়টা এখন আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন আমি এখন এখান থেকে ব্যাক স্পেসে চলে আসলাম। ওকে, আমরা এই শিট থেকে কেটে দিলাম। এবার আমরা এই ড্রাইভে আসলাম। আসার পরে আমরা এখান থেকে রিসেন্টে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের অফিস হিসাব নামে কিন্তু একটা শিট এখানে সেভ আছে। এখন আপনি এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এই শিটটা কিন্তু ওপেন হয়ে গেছে। অর্থাৎ আপনি চাইলে পরে আপনার সারা বছরের হিসাব নিকাশ কিন্তু আপনি এই গুগল শিটে কিন্তু রাখতে পারবেন। তো ভিউয়ার্স, গুগল শিটটা মানে খুবই একটা উপকারী একটি শিট বলতে পারেন, যে এখানে আপনি চাইলে পরে আপনার হিসাব নিকাশ কিন্তু হারানোর সম্ভাবনা খুবই কম থাকবে। কিন্তু আপনি যেই ইমেইল বা যেই মেইল অ্যাড্রেস বা যেই জিমেল অ্যাড্রেসের আন্ডারে আপনি গুগল শিটের কাজ করছেন, অবশ্যই ওই জিমেল অ্যাড্রেসটা কিন্তু আপনি স্ট্রংভাবে করতে হবে। ব্যাকআপ কিন্তু আপনাকে আরেকটি ইমেল অ্যাড্রেস দিতে হবে, যাতে আপনার এই মেইল অ্যাড্রেসটা কিন্তু সহজে নষ্ট না হয়। যদি আপনার জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার এই শিটগুলো কিন্তু হাওয়া। এজন্য অবশ্যই আপনার জিমেল আইডিকে প্রোটেক্ট করে রাখবেন, যেন এই আইডিটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিষয়। তো আশা করি যে আজকের বিষয়টা আপনারা বুঝছেন এবং আপনাদের অফিসের যাবতীয় হিসাব নিকাশ আপনি গুগল শিটে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখন আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে।